কাঁচা সবজির সরবরাহ সংকট ঘিরে বাজারে অতি মুনাফার দৌড়ে মধ্যস্বত্বভোগীরা। নতুন করে কোনো পণ্যের দর না বাড়লেও বিক্রি হচ্ছে আগের চড়া দামে, ফলে স্বস্তি নেই স্বল্প আয়ের ভোক্তারা। বেশ কয়েকটি পণ্যের দামের ঊর্ধ্বমুখী ধারার সাথে নতুন করে যুক্ত হলো কাঁচা সবজির দাম। ফলে গরমের সময়ে অস্বস্তি বাড়ছে ভোক্তাদের। বাজারে লাউ, বেগুন, বরবটি সহ সব ধরনের সবজিতে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাকে। প্রতি পিস লাউ ৮০ থেকে ১০০ টাকা, আর অন্য সব সবজি কেজি প্রতি ৬০ টাকার উপরে। এমন পরিস্থিতিতে দোকানিদের বিক্রি যেমন কমেছে, তেমনি খরচ বেড়েছে ক্রেতার। গত ৩ দিন আগে বাজার ছিল, বেগুনের বাজার ছিল ৩০ টাকা, বর্তমানে আমাদের কিনা পড়ে ৭০ টাকা। পটল কিনা পড়ছে আজকে ৭০ টাকা, বিক্রি হইলো ৮০ টাকা। যেরকম বেতন এখন বাজারের অবস্থা খুবই, চাল কন, এই যে সবজি কন, মাছ কন, গোছ কন, সব কিছুই বেশি। ক্রেতা বিক্রেতাদের মতে চড়া দরের কারণে ভীষণ কষ্টে স্বল্প আয়ের মানুষ। এক্ষেত্রে সরকারি সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। আমাদের দেশে কি হয়, একটা জিনিসের দাম বেড়ে গেলে বাড়াই থাকে, সাধারণত কমে না। তো সেইটা সাধারণ মানুষের জন্য একটু কষ্ট করে। প্রথম শ্রেণী যারা আছে ওদের তো ইনকাম ওইভাবে ওরা চলাফেরা করবো, আর আমাদের মতো নিম্ন শ্রেণী যারা আছে তাদের অবশ্যই কষ্ট। সবশেষ ঘোষণা দিয়ে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।